কিছু কিছু সময় মনের অজান্তেই কেমন জানি মনটা খারাপ হয়ে যায়। আসলে কারণটাও বোঝা যায় না, নিজের কারণ নিজেও বোঝা যায় না যে আসলে কারণটা কী। আসলে মানুষ যা চায় তা পায় না, যা চায় না আসলে হয়তো বা আল্লাহ পাকে সেটাই বরাদ্দ রেখেছে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ইলিশ মাছ দিয়ে শসা টমেটো দিয়ে রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মানুষে বলে যে ফেসবুকে ঢুকলে দেখি যে আপনার ইলিশের দাম অনেক কমছে বা অনেক সদাইয়ের দাম অনেক কমছে। আসলে না, বাজারে গেলে বোঝা যায় যে কোনো কিছুরই দাম কমে নাই, ঠিক আগের মতোই দাম আছে, আর ইলিশের দামও কমে নাই। যাই হোক, আমরা ছোট একটা মাছ নিয়ে নিলাম। এই মাছও আনছি আমি অনেক টাকা কেজি, একদম খুবই মানে মাছ হিসাবে খুবই বেশি। তাই ছোটো একটা ইলিশ নিয়ে নিলাম রান্না করার জন্য, আমার মা ছেলেরা খাবো। আর এদিকে একটা শসা একটা টমেটো কেটে নিয়েছি। আর শসা দিয়ে আমার কাছে ইলিশ মাছটা খুব মজা লাগে, খুব। আজকে শসা দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না করবো। ইলিশ মাছটা কেটে নিলাম। ইলিশ মাছের ভিতরে আবার পেটে দেখি একটু ডিম হয়ে যায়, তাহলে ডিমটা আমি কাটি নাই, ভাবলাম থাক একটু ডিম, ওই ডিম সহই আজকে রান্না করব। তাই আমি সব কিছু একদম পারফেক্টলি দিয়ে মশলা সব দিয়ে একদম আপনার শসাটা টমেটোটা কষে সুন্দর করে দিয়ে দিলাম। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে। শেষে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।